আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো স্টার্টিং ইলেভেনে থেকে ম্যাচ খেলতে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। কেন এই কথা বললাম? সামগ্রিকভাবে আর্জেন্টিনা বনাম কানাডার যে সেমিফাইনালের প্রথম ম্যাচটি রয়েছে সেটি নিয়ে কথা বলবো এবং জানাবো যে পরিষ্কার ফেভারিট কে কে আদৌ আছে নাকি কেমন হতে পারে ম্যাচের চিত্রপট। প্রাথমিকভাবে যে বিষয়টি নিয়ে বলতে চাইবো সেটি হচ্ছে মেসি খেলবেন কিনা। মেসি খেলবেন, স্কালোনি নিজেই জানিয়েছেন মেসি খেলবেন। এবং সামগ্রিক বিষয়ে এবারে যদি আমি একটু বলতে চাই যে কানাডা ঠিক কেমন ভাবে খেলে, তার আগে আর একটা বিষয় বলে নিতে হবে। এবারে যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আর্জেন্টিনা এবং কানাডা মুখোমুখি হয়েছিল, স্ট্যাটিস্টিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আর্জেন্টিনা ওই ম্যাচে একেবারে ডমিনেটিং ফুটবল খেলেছিল বাই স্ট্যাটস, কিন্তু গোল আদায় করে নিতে বা গোল পেতে কিন্তু তাদেরকে বেশ বেগ পেতে হয়েছিল। যদি যে সুযোগগুলো পেয়েছিল আর্জেন্টিনা সেই সুযোগগুলো পরিষ্কারভাবে কাজে লাগাতে পারতো তাহলে 6-7টি গোলও কিন্তু করে ফেলতে পারতো। মেসি একটি শট বারে লেগেছিল, মেসি মানে অন অন ভার্সেস অন মিস করেছিলেন তখন। এবং সামগ্রিকভাবে ওই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা গোল আদায় করে নিতে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে। এবং ঠিক এই কারণে আপনি যদি একটু আর্জেন্টিনা বনাম কানাডার ওই ম্যাচের অ্যানালাইসিসটা দেখেন তাহলে দেখবেন যে কানাডা ঠিক কিভাবে খেলেছে। কানাডা কিন্তু ডিফেন্স লাইনের পিছনে প্রচুর জায়গা অফার করেছে। কানাডা পুরো মাঠ জুড়েই আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকে প্রচুর জায়গা অফার করেছে এবং হাই ব্লক ডিফেন্সে খেলার কারণে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স লাইনের কানাডার ডিফেন্স লাইনের পিছনে প্রচুর গ্যাপ থেকে যায়। এই গ্যাপের জায়গাটা এক্সপ্লয়েট করতে চাওয়াই হবে স্কালোনির দলের জন্য অন্যতম বড় চাওয়া পাওয়ার জায়গাটা। আপনি যদি একটু দেখেন যে কানাডা ঠিক কিভাবে খেলছে, কানাডা কিন্তু তাদের অ্যাটাকিং থ্রেটটা কেমন, তারা ফ্লাঙ্ক দিয়ে দুই পাশ দিয়ে উঠে এবং ক্রস করে এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্লেয়ার তারা কিন্তু ডি বক্সের মধ্যে রাখার চেষ্টা করে। চিলির বিপক্ষে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, চিলির বিপক্ষে তারা 6 জন প্লেয়ারকে কমিট করেছিল ডি বক্সের মধ্যে, আর্জেন্টিনার বিপক্ষে 5 জন। প্রত্যেকটা ম্যাচে এমন চিত্র হর হামেশাই তাদের থেকে আমরা দেখতে পাই। রেস্ট ডিফেন্সটাও তাদের আসলে এত বেশি সেন্টার সার্কেলের দিকে থাকে না, আর একটু উপরের দিকে থাকে, যার কারণে কাউন্টার অ্যাটাকিং যে অপশনটা এটা প্রতিপক্ষ অনেক বেশি পেয়ে যায়। এবং কানাডার কোচ আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচের পরে বলেছিলেন কানাডা তাদের ইতিহাসের সবচেয়ে সেরা ম্যাচটি খেলেছে, তারপরেও কিন্তু তারা আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেনি। অর্থাৎ ওই ম্যাচটা কানাডার ইতিহাসের জন্য সর্বকালের সেরা ম্যাচ ছিল বাই তাদের প্লেইং স্টাইল, তবুও তারা জিততে পারেনি। তাহলে এই ম্যাচে কি তারা জিততে পারবে? কি বলছেন কানাডার কোচ একটু খেয়াল করুন। তিনি বলেছেন যে আর্জেন্টিনাকে তারা গত ম্যাচে যে পরিমাণ স্পেস অফার করেছে তারা এই ম্যাচে এত পরিমাণ স্পেস তারা অফার করবে না, তারা শ্রিঙ্ক করে দিবে, তারা কিন্তু বিষয়টাকে স্কুইজ করে দিবে। অর্থাৎ কানাডার এই যে প্লেইং স্টাইল আমরা আগে থেকে বুঝতে পারছি বা একটু প্রেডিক্ট করতে পারছি, সেই অনুযায়ী আর্জেন্টিনা তাদের স্টার্টিং ইলেভেনটাকে কিন্তু সাজাতে চাইবেন। স্টার্টিং ইলেভেনে তাহলে আর্জেন্টিনা ঠিক কেমন ভাবে ম্যাচটা সাজাতে চাইবে? তাদের গোলবারের নিচে হর হামেশার মতোই থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ দ্য মেশিন, দ্য বেস্ট এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন এবং অ্যাকুনিয়া যেহেতু এখনো ফিট হন নাই তার জায়গায় টাগলিয়াফিকোই খেলবেন এবং সেন্টার ব্যাক ডুওতে বরাবরের মতোই ক্রিশ্চিয়ান রোমের এবং আমাদের লিসান্দ্রো মার্টিনেজ, এই দুয়ের উপরেই ভরসাটা থাকবে। যদিও আর্জেন্টিন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে আমরা দেখেছিলাম যে মলিনার জায়গায় মন্টিয়েল তিনি স্টার্ট করতে পারেন, তবে আমার মনে হয় না স্কালোনি এই ডিসিশনটা নেবেন, কারণ মলিনা আসলে গেমের প্রপার গেম শেপে রয়েছেন। তাই আমার এবারের প্রেডিকশনও হচ্ছে মলিনা স্টার্ট করবেন। এবং এইবার আমি একটু চাইবো যে হচ্ছে মিডফিল্ডটা নিয়ে কথা বলতে, যদি আপনি মিডফিল্ডের আর্জেন্টিনার মিডফিল্ডের দিকে খেয়াল করেন তাহলে এই যে নাম্বার 6 পজিশনটাতে এনসো ফার্নান্দেজ কিন্তু খুব বেশি সুবিধা করতে পারছেন না আসলে। এই কারণে আমার যে প্রেডিকশন সেটি হচ্ছে এবারে স্কালোনি তার জায়গায় পারেদেসকে দিয়ে শুরুটা করাতে চাইবেন, বরাবরের মতোই থাকবেন রদ্রিগো ডি পল এবং ম্যাক অ্যালিস্টার। এই যে তিনজনের সাথে ফরমেশনটা আমি মনে করছি যে 4-4-2 হবে। এই তিনজনের সাথে লেফট উইং এ না থেকে লেফট মিডের যে জায়গাটা সেখানে থাকবেন আনহেল ডি মারিয়া। এই জন্যই কথাটা বলেছিলাম যে এটাই তার আর্জেন্টিনার জার্সিতে শেষ স্টার্টিং ইলেভেনে থাকা ম্যাচ হতে যাচ্ছে। এবং মেসি খেলবেন স্কালোনি জানিয়েই দিয়েছেন। তার পাশে ঠিক কে থাকবেন, আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ? আমার যেটা মনে হচ্ছে আলভারেজের থাকার পজিশনটা বা চান্সটা বেশি, কারণ আলভারেজ অনেকটা ড্রপ ডাউন করতে পারেন, এই যে লাউতারো মার্টিনেজের থেকেও বেশি ড্রপ ডাউন করতে পারেন। তার পাশাপাশি তার স্পিডটাও লাউতারো মার্টিনেজ থেকে একটু বেশি, যার কারণে কাউন্টার অ্যাটাকিং এর ক্ষেত্রে এই স্পিডটা কিন্তু কাজে দিবে। আবার আপনি যদি ফিজিক্যালিটির কথা চিন্তা করেন তাহলে কিন্তু লাউতারো মার্টিনেজ একটু বেশি ফিজিক্যাল ইয়ার থেকে,
আলভারেজের থেকে। তাই আমার যেটা ধারণা হাফ টাইম পর্যন্ত স্টার্টিং এ হয়তো আলভারেজকে দিয়ে শুরুটা করতে চাইবেন স্কালোনি, এবং তার পরবর্তীতে যদি গোল আদায় করে না নিতে পারে 60 মিনিট পর্যন্ত, তাহলে লাউতারো মার্টিনেজকে মানে আমরা পিছে দেখতে পারি। আপনি যদি ভেনেজুয়েলার বিপক্ষে কানাডার ম্যাচটা দেখেন তাহলে দেখবেন যে ভেনেজুয়েলা যেভাবে গোলটা আদায় করে নিয়েছে, ফিজিক্যালি কিন্তু অনভার্সেসনে বিট করে কানাডার ডিফেন্ডারকে বিট করে তারপরে গোলকিপারের উপর দিয়ে চিপ করে শটটা মেরে কিন্তু গোলটা আদায় করে নিয়েছিল ভেনেজুয়েলা। সুতরাং এই স্পেসটা থাকছে। কানাডা যে শুধু আর্জেন্টিনার বিপক্ষে স্পেস অফার করেছিল তা কিন্তু না, প্রত্যেকটা ম্যাচে যদি আপনি দেখেন কানাডা একইভাবেই খেলেছে। সুতরাং আর্জেন্টিনা এই যে হাই ব্লক ডিফেন্স কানাডার, এটিকে এক্সপ্লয়েট করার জন্যই মেসি এক পাশে আর এক পাশে ডি মারিয়া, এবং এই যে আলভারেজের ওভারল্যাপিং আন্ডারল্যাপিং এই বিষয়টা খুবই কাজে দিবে। এবং এই যে ক্রসটাকে সামলানোর জন্য, অর্থাৎ ফ্লাঙ্ক দিয়ে এদিকে হচ্ছে ধরেন কানাডার মিডফিল্ডার এবং আলফোনসো ডেভিস কিন্তু খুব থ্রেট হতে যাচ্ছেন। আলফোনসো ডেভিসকে আটকাতে হবে, ফ্লাঙ্ক দিয়ে তার যে দৌড়াদৌড়ি আছে সেটাকে একটু মানে স্ট্রিক্ট করতে হবে, এবং সেই জায়গায় ফোরম্যান মিডফিল্ড কিন্তু আর্জেন্টিনা প্রেফার করবে, স্কালোনি প্রেফার করবে। এই কাজটা কিন্তু ফিজিক্যালি করার জন্য ডি পল এবং প্যারেদেস তাদের দুইজনকে একটু বেশি তৎপর থাকতে হবে। তো সেই জায়গায় কানাডা এবং আর্জেন্টিনার মধ্যে ম্যাচে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোপা আমেরিকারও, এবং সার্বিকভাবে তারা কনকাকাফ অঞ্চলের যে প্লেয়ার যারা রয়েছে বা দেশ যারা রয়েছে তাদের বিপক্ষে সবশেষ 10 ম্যাচে তারা কিন্তু হারে নাই। সুতরাং ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা বলতেই হচ্ছে। আর যদি কোনো কারণে ম্যাচ টাইব্রেকারে গড়ায়, গোলবারের নিচে আর্জেন্টিনার একজন রয়েছেন, তার উপরে ভরসা আপনি রাখতেই পারেন। আর্জেন্টাইন ফ্যান হিসেবে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে 15 তারিখ সকাল 6টায় হয়তো আপনারা আর্জেন্টিনাকে আবারও খেলতে দেখতে পারেন ফাইনালে। এবং আরেকটি প্রেডিকশন করে দিই, আর্জেন্টিনার ওই দিনের প্রতিপক্ষ হয়তো কলম্বিয়া হতে যাচ্ছে। কেন উরুগুয়ে বনাম কলম্বিয়ার এই যে সেমিফাইনাল, সেটি নিয়ে প্রেডিকশন বা সেটির অ্যানালাইসিসও কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনা বনাম কানাডার যে ম্যাচটি রয়েছে আগামীকাল ভোর বেলা খেলা হবে সেমিফাইনালে, সেখানে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের টুর্নামেন্টে ফাইনালে নিজেদের জায়গাটা দখল করে নিতে যাচ্ছে। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।